আসসালামু আলাইকুম। আজকের খেলার খবর। মালদ্বীপকে হারিয়ে হামজা চৌধুরীর বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল সুনীল ছেত্রীর ভারত। বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে জয়ে ফিরেছে ভারত ফুটবল দল। আজ শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। এই জয়ের আগে অবশ্য ১ বৎসরেরও বেশি সময় ভারতের কোনো ম্যাচ জিতেনি। আগামী ২৫শে মার্চ শিলংয়ের এই একই মাঠে এএফসি অর্থাৎ এশিয়া কাপ বাছাইয়ের খেলার বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। ম্যাচটি খেলার জন্য আগামীকাল ঢাকা ছাড়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল দলের। ভারতের জন্য মালদ্বীপের ম্যাচটি ছিল বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের মতো। আবার এই ম্যাচটি দিয়ে অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন সুনীল ছেত্রী। ৪০ বছর বয়সী এই ফুটবলার জাতীয় দলে ফেরার ম্যাচেই গোলও করেছেন। ম্যাচে ভারতের প্রথম গোল করেন রাহুল ভেকে। কর্নার থেকে আসা হেডে গোল করে ভারত দলকে এগিয়ে দেন তিনি। ম্যাচের প্রথমার্ধে এই গোলটি এগিয়েছিল ভারত। ভারত দ্বিতীয় গোল পায় ৬৬ মিনিটে। এই গোলটিও আসে কর্নার থেকেই, করেন লিস্টন পোলাসো। তবে ভারতের দর্শকদের জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত আসে ৭৬ মিনিটে। লিস্টনের ক্রসে মাথা ছুঁয়ে বল জালে পাঠান সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ৯৫তম গোল। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও আলী দাইয়ের পর চতুর্থ সর্বোচ্চ। এর কিছুক্ষণ পরই অবশ্য ছেত্রীকে মাঠ থেকে উঠিয়ে নেন কোচ। শেষ পর্যন্ত ভারত মাঠ ছাড়েন ৩-০ ব্যবধানের জয় নিয়ে। এই ম্যাচের আগে ভারত সর্বশেষ ম্যাচ জিতেছিল ২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের কুয়েতের বিপক্ষে। তো ভাইয়া, সবাই জানাবেন ২৫শে মার্চে বাংলাদেশ এবং ভারতের ম্যাচে কে জিতবে। অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। আর আপনি যেহেতু আপনাকেই বলছি, যে ভিডিওটা দেখতেছেন আপনাকেই বলছি, আপনি যেহেতু এই ভিডিওটা পুরো দেখেছেন তাহলে নিশ্চয়ই ভিডিওটা অবশ্য ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে বলবেন না। সো থ্যাংক ইউ ভাইয়া।